পাথরের মূর্তি ভাঙার উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল মানুষের অন্তরের ভিতরে যে বড় বড় মূর্তির বাসা বেঁধেছে ওই মূর্তিগুলো ভেঙে চুরমার করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মূর্তি ভেঙেছিলেন। আজ হয়তো আমাদের সমাজে আর পাথরের মূর্তি নাই, আমাদের জাতির মানুষগুলো মূর্তির পূজা করে না, কিন্তু বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনের ভিতরে রেখে এটাই প্রমাণ করতে যাচ্ছে মানুষের অন্তরের ভিতরে হিংসার পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে অহংকারের পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে বড়দের পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে যত সব কুসংস্কারের পূজা থাকবে। বললেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কারণ জাতির মানুষগুলো সব বিপদে চলে যাচ্ছে, একজন আল্লাহর পয়গম্বর কি ভালো থাকতে পারে? জোরে বলুন না, ভালো থাকতে পারে? যিনি আসছেন মানুষকে কল্যাণের পথ দেখানোর জন্য, কিন্তু দেখতেছেন মানুষগুলো অকল্যাণের দিকে দৌড় দিচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখে কোন পয়গম্বর কি ভালো থাকতে পারে না? এই জন্য বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমার যে সময় অসুস্থ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, আজকে তোমরা চলে যাও, তোমরা যদি চলে যাও, যাওয়ার পরে আমি তোমাদেরকে একটা কৌশল অবলম্বন করব, আমি আজকে উচিত শিক্ষা তোমাদেরকে দেব। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, এরপরে যে সময় ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার কৌশল অবলম্বন করলেন। ফারাগা ইলা আলিহাতিহিম, সুফি এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেবতাদের মানে মন্দিরে প্রবেশ করার পরে দেখলো ওই যে অনেক ধরনের খাবার, এই জায়গায় বললাম তারা বরকতের জন্য মেলায় যাওয়ার আগে তাদের খাবারগুলো দেবতাদের পায়ের পাশে রাখলো। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন আরে কত সুস্বাদু খাবার, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, জাম্বুরা, বিভিন্ন আইটেমের মিষ্টি, দেখে খাবারগুলো পড়েই আছে, একটি খাবার তারা খাচ্ছে না। তা ফাকাল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলু, কি হলো তোমরা খাও, খাচ্ছ না কেন? এত সুন্দর সুন্দর খাবার তোমাদের সামনে রয়েছে অথচ তোমরা খাচ্ছ না। খাবার তো খাই না, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তর দেয় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমাদের, তোমরা খাচ্ছ না আবার কথাও দেখি বলছো না? আরে কথা তো বলো, আমার জাতির মানুষরা তোমাদেরকে দেবতা মানে, উপাস্য মানে, তোমরা আমার জাতির মানুষদের ভাগ্য পরিবর্তন করে দিবা। তো এখন দেখতেছি তোমরা খাচ্ছ না এবং আমার সাথে কথাও বলছো না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সজোরে আঘাত করলেন। দরবান মানে আঘাত করলেন, বিল ইয়ামিন ডান হাত দ্বারা, অর্থ হলো, কিন্তু তাফসীর কারকরা লিখেছেন সজোরে আঘাত করলেন। কারণ তাফসীর কারকরা এই জন্য ডান হাতের কথা না বলে সজোরের কথা বললেন। মানুষের হাত দুইটা, ডান হাত এবং বাম হাত। অধিকাংশ মানুষের কোন হাতের শক্তি বেশি, ডান হাত না বাম হাতের? ডান হাত। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবান বিল ইয়ামিন বললেন যে ডান হাত আঘাত করলেন, ডান হাত দিয়ে একটি কুড়াল হাত নিয়ে এত আঘাত করলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, প্রত্যেকটা ওই মূর্তিকে টুকরো টুকরো করে ফেললেন, ইল্লা কাবীরাল লাহুম, শুধুমাত্র তাদের বড়টা বাদ দিয়ে। কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তারা যেন তার দিকে ফিরে আসে।
এই ইলাইহি বলে তার দিকে, এই তার থেকে তারা তাফসীরের ভিতরে আসছে তিনটি অর্থ রয়েছে। একটা হলো হয় মূর্তির দিকে ফিরে আসে, অথবা তার ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফিরে আসবে, অথবা আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। তো ইলাইহি ইয়ারজিউন, তারা তার দিকে ফিরে আসবে, মানে মূর্তির দিকে ফিরে আসার অর্থ হলো তারা মূর্তির কাছে যে সময় আসবে, আসার পরে দেখবে যে শুধুমাত্র বড় মূর্তিটা অক্ষত রয়েছে এবং তার গলার ভিতরে কি রয়েছে, কুড়াল রয়েছে। তখন তারা যদি এদেরকে সত্যিকার অর্থে অশ্ব ভাবে, তখন তাদের মনের ভিতরে প্রশ্ন আসবে, আরে তোকে আমরা সবচেয়ে বড় দেবতা মনে করি, শক্তিশালী মনে করি, আর তোর সামনে এত বড় মূর্তি আমাদের দেবতাকে মেরে টুকরো টুকরো করে ফেললো, কিন্তু তুই কোনো প্রতিবাদ করতে পারলি না। এই বলে তখন মূর্তিদেরকে তারা কি করবে, একটা ধিক্কার জানাবে। অথবা অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে আসবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে বোঝাইবে। অথবা ইলাইহি ইয়ারজিউন, তারা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। এই জন্য তখন তারা যে অজ্ঞ, তারা বোকা, এটা তাদের কাছে প্রমাণিত হবে যে না, এইগুলোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা রয়েছে একজনের। তিনি কে? জোরে বলুন, তিনি কে? এই বলে তখন তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন ইলাইহি ইয়ারজিউন, এই ইলাইহি দ্বারা এদেরকে কোনো একটিকে বোঝায়। আমার ভাইরা, ফাআকবালু ইলাইহি ইয়াযিফুন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। এর আগে মূর্তির অবস্থা দেখে দেখে তারা বলতেছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আল্লাহু আকবার। যে সময় এসে দেখতেছে যে মূর্তিগুলো একটার উপর আরেকটা পড়ে রয়েছে, টুকরো টুকরো অবস্থা, তখন বলতেছে কে এই কাজটা করলো? তখন ওই যে ফিসফিস করে বলেছিলেন তোমরা যাও, তাহলে আমি একটা ব্যবস্থা আজকে গ্রহণ করব। তো এই কথায় এক যুবক শুনে ফেলে, তখন সে বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়্যাকালু লাহু ইব্রাহিম। তারা বলল যে আমরা এই দেবতাদের নিয়ে সমালোচনা করতে শুনেছি একজনকে, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। বলে তাই সে আমাদের দেবতাদের নিয়ে সমালোচনা করেছে, তাহলে তাকে ডাক দাও। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস, বলতেছে ঠিক আছে, তাহলে তাকে ডাক দাও মানুষের সামনে। আইন নাস, অত মানুষের সামনে। এখানে তাফসীরের ভিতরে আসছে যে প্রশাসনের সামনে, নমরুদের জনগণ প্রশাসন যারা ছিল তাদের সামনে ডাক দাও। লাআল্লাহুম ইয়াশহাদুন, কারণ তাকে এমন একটা শিক্ষা দেবে মানুষ যেন শিক্ষা পেয়ে যায়, অথবা জাতির মানুষ, তার রাজ্যের মানুষ যেন ভয় পেয়ে যায়, এমন একটা শিক্ষা আজকে ইব্রাহিমকে দেবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দিল, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা ডাক দিয়ে বলল, ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করছো? আমাদের মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তো মনে মনে ভাবতেছেন আমি তো এটাই চেয়েছিলাম, কেন হাজার হাজার মানুষের সামনে আমাকে ডাকো আর আমি তোমাদের বিবেক অন্তর চক্ষুটা খুলে দেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্ন যখন করলো, ইব্রাহিম আলাইহিস সালাম খুব কৌশলে উত্তর দিলেন, قالت بل فعله كبيركم هذا, এই কাণ্ডটা তোমাদের এই বড় মূর্তিটাই ঘটাইছে।
সরাসরি তো তারা করে নাই, অথবা অথবা এভাবে হতে পারে জিবরাইল আলাইহিস সালাম বলতে চেয়েছেন আমি যদি বলি এই কাণ্ডটা বড় মূর্তি ভেঙেছে, তাহলে বড় মূর্তিটা ঘটাইছে, তাহলে কি সেটা ভুল হবে? দেখো সব হয়ে রয়েছে, কিন্তু এখন অক্ষত রয়েছে একটা, সেটা হলো বড় মূর্তিটা, এবং তার গলার ভিতরে এখনো কুঠারটা রয়েছে। তাহলে আমার বলতেছে এই বড়টাই এই কাণ্ড ঘটাইছে। এই কাণ্ড ঘটানোর পিছনে যুক্তিও রয়েছে। যুক্তিটা হলো তোমরা যে একে বড় দেবতা মানো, উপাস্য মানো, তোমরা বিশ্বাস করো যে তোমাদের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা এই মূর্তির রয়েছে। একে যেহেতু মানো তোমরা সবচেয়ে বড়, কিন্তু এর ভিতরে একটা সমস্যা হলো এটাই, সে খুব মনে কষ্ট পেয়েছে আমাকে সবাই বড় মানে, কিন্তু খাবারগুলো আমার কাছে না দিয়ে, সবগুলো আমার কাছে না দিয়ে, ছোট ছোট যারা রয়েছে তাদেরকেও আমাকে যেমন খাবার দিল, তাদেরকে তেমন খাবার দিল, এটা সে মানতে পারতেছে না। এই সে রাগের বশবর্তী হয়ে সব টুকরো করে ফেলেছে। বিশ্বাস হয় না? ইন কানু ইয়ান্তিকুন, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা জিজ্ঞাসা করো, ফাসালুহু, এদেরকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ান্তিকুন, এরা যদি কথা বলতে পারে তাহলে তোমরা এদেরকে প্রশ্ন করো, এদের কাছে জিজ্ঞাসা করো, দেখবা এরা উত্তর দিতেই পারে। আমার ভাইরা, এই মূর্তির কি কথা বলার ক্ষমতা আছে? জোরে বলে, মূর্তির কি কথা বলার ক্ষমতা রয়েছে? অথচ যারা কথা বলতে পারে না, যারা দৌড়াদৌড়ি করতে পারে না, তারা কেমন করে মানুষের ভাগ্য পরিবর্তন করবে? আমার ভাইরা, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ইন কানু ইয়ান্তিকুন, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে, তাদের যেহেতু কথা বলার ক্ষমতা নাই, ফারাজউ ইলা আনফুসিহিম, তখন তারা নিজেদের বিবেকের কাছে ফিরে গেল। তখন তারা ভাবা শুরু করলো, ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, আল্লাহু আকবার। এরপরে তারা নিজেদের ভিতরে আবার বলাবলি করতে লাগলো, আসলে তোমরাই তো হলো জালেম। ইব্রাহিম তো জালেম না, ইব্রাহিম তো জুলুমকারী না। জুলুম যদি করে থাকো তোমরা নিজেরাই করেছো। এই বিবেক তাদের নাড়া দিয়ে উঠলো, কিন্তু দুঃখের বিষয় হলো আবার তারা ফিরে গেল। আল্লাহ তাআলা কথাগুলো সব কোরআনের ভিতরে এইভাবে দিয়ে দিয়েছেন, সুম্মা নুকিসু আলা রুসিহিম, সুম্মা নুকিসু, তাদের নত হয়ে গেল, আলা রুসিহিম, তাদের মাথা, মানে তারা শরম পেল, লজ্জা পেল, যুক্তির কাছে যেহেতু হার মেনেছে। তখন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন এবার যদি তাহলে এদেরকে হেদায়েতের পথে আল্লাহর দিকে ডাকা যাবে, কিন্তু দুঃখের বিষয় তারা আবার কণ্ঠ পরিবর্তন করে নরম সুরে বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ও ইব্রাহিম তুমি তো জানো আসলে এরা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলে, কি বলল? তুমি তো জানো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ও ইব্রাহিম এরা তো কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঝোঁক বুঝেবার কোপ মারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আফতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে এরপরে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ইবাদত করবা, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা তোমাদের সামান্যতম উপকার করতে পারে না, এবং এই ক্ষমতাও নাই যে সামান্যতম ক্ষতি এরা তোমাদেরকে করবে। এদের এই সাহস নাই, শক্তি নাই, ক্ষমতা নাই তোমাদের সামান্যতম উপকার করবে, এবং এই ক্ষমতাও নাই এদেরকে যদি তোমরা ডাক না দাও তাহলে এরা তোমাদেরকে ক্ষতি করবে। এই শক্তি, এই পাওয়ার এদের আছে। আমার ভাইরা, এই কথা সবাই
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই এই সমস্ত মূর্তিদেরকে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত বন্দেগি করো। আফালা তা'কিলুন, তোমাদেরকে জ্ঞান বুদ্ধি বলে কিছু নাই, তোমরা কি এর বুঝবা না? আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে তাদেরকে বোঝাচ্ছে, দেখো আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে ডাকছো, এরপরও ডাকবা যাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে একটু সামান্যতম উপকার করার, অথবা এই ক্ষমতাও নাই। তোমরা যদি এদেরকে না ডাকো তাহলে এরা তোমাদেরকে ক্ষতি করবে, এই শক্তি তাদের না। একজন প্রতিবন্ধী মানুষ গোলাম কেন্দ্র মসজিদ জামে মসজিদের সামনে রাস্তার পাশে বসা রয়েছে, সে চোখেও দেখে না, কথাও বলতে পারে না, আবার চলতেও পারে না। এখন কোন বিবেকবান মানুষ যদি বলে ভাই রাস্তা পার হতে আমার খুব ভয় করছে, তুমি আমার হাতটা ধরে আমাকে পার করবে, ভালো মানুষদের প্রতিবন্ধীকে বলতেছে, তাহলে এই ভালো বিবেকবান মানুষটাকে মানুষ কি বুদ্ধিমান বলবে না বোকা বলবে? অবশ্যই বোকা বলবে। তার চেয়েও তো যখন আরে প্রতিবন্ধী মানুষ, ও তো জান রয়েছে, নড়াচড়া করতে পারে, কিন্তু এই মূর্তির তো জান নাই, এর নড়াচড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি হলো এত সুন্দর খাবার, আলা তাআকুলুন, তোমরা খাচ্ছ না কেন? এরা খায় না, আবার কথাও বলে না, মা লাকুম লা তা'কুলুন, তোমাদের কি হলো, তোমরা কথাও বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন দেখো যারা খাইতে পারে না, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, যারা তোমাদেরকে সামান্যতম উপকার করতে পারে না, এমনকি তোমাদের সামান্যতম ক্ষতি করার মতো শক্তি যাদের নাই, এরপরও কি তোমরা তাদের ইবাদত করবে? আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙেছিলেন, আসলে তাদেরকে পাথরের মূর্তি ভাঙার উদ্দেশ্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল মানুষের অন্তরের ভিতরে যে বড় বড় মূর্তির বাসা বেঁধেছে, ওই মূর্তিগুলো ভেঙে চুরমার করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মূর্তি ভেঙেছিলেন। আজ হয়তো আমাদের সমাজে আর পাথরের মূর্তি নাই, আমাদের জাতির মানুষগুলো মূর্তির পূজা করে না, কিন্তু বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনের ভিতরে রেখে এটাই প্রমাণ করতে যাচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের ভিতরে মূর্তি থাকবে, হয়তো সেগুলো মূর্তির পুজো হতে হবে না, কিন্তু মানুষের অন্তরের ভিতরে হিংসার পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে অহংকারের পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে বড়দের পূজা থাকবে, মানুষের অন্তরের ভিতরে যত সব কুসংস্কারের পূজা থাকবে। আজকে আমাদের আর ওই পাথরের মূর্তি ভাঙা লাগবে না, আপনাকে আমাকে ভাঙতে হবে আপনার আমার অন্তরের মূর্তি। কথা বলেন ঠিক কি না? এখান থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, আজকে আমি তোমরা চলে গেলে আমি একটি কৌশল অবলম্বন করব। আলেম ওলামা রয়েছে, লা আকিদান্না অবশ্যই কৌশল অবলম্বন করব, পরিকল্পনা করব, এর ভিতরে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে পরিকল্পনা করে কাজ করতে হবে। আপনি দিনের পথে মানুষকে ডাকতে হলে শুধুমাত্র আবেগ দিয়ে ডাকলে মানুষের পরিবর্তন হবে না, শুধুমাত্র আবেগ দিয়ে মানুষকে কথা বললে পরিবর্তন হয় না। এই জন্য কিছু কিছু সময় পরিকল্পনা করে কথা বলতে হয়, হিকমতের সাথে কথা বলতে হয়, যুক্তির আলোকে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কি না?